মুভিটা রিলিজ হওয়ার পর এই মুভিটাকে পৃথিবীর সব দেশ থেকে ব্যান করে দেওয়া হয় বিভিন্ন কারণে। মুভির বিষয়বস্তু নিয়ে আছে অনেক বিতর্ক। গভীর জঙ্গলের মাঝখান দিয়ে আছে একটা নদী, এবং এই জঙ্গলের মাঝখানে এমন একটা জায়গা আছে যেটাকে নরক বা জাহান্নামের সাথে তুলনা করা হয়। কেন? একজন মানসিক রোগী যে কিনা সেনাবাহিনীর একজন বড় অফিসার ছিল একসময়, সে হঠাৎ কেন আদিবাসীদের ঈশ্বর সেজে বসে আছে এবং আদিবাসীরা তাকে ঈশ্বর হিসাবে মেনেও নিয়েছে। কেন? আর তাকে মারার জন্য যারা যারা আজ পর্যন্ত ওই জঙ্গলে গিয়েছে তারাও একসময় ওনার মতোই হয়ে যায়। কেন? মানুষের কাটা মাথা পড়ে থাকে ওই জঙ্গলের বিভিন্ন জায়গায়, আর সেই মানসিক রোগী যে কিনা ঈশ্বর সেজে বসে আছে তাকে মারার জন্য একজন রওনা হলো ওই নদী ধরে। সেই যখন ওই নদীর পাশের ভয়ানক জঙ্গলটাতে পৌঁছলো, তার সাথে যা হলো তা আগে কারো সাথে হয়নি। অ্যাপোক্যালিপস নাও। সালটা 1969। এই লোকটাকে দেখা যায়, লোকটার নাম হলো ক্যাপ্টেন বেঞ্জামিন উইলার্ড। ইনি সেনাবাহিনীর একজন বড় অফিসার। ক্যাপ্টেন উইলার্ড একজন অত্যন্ত সাহসী এবং দক্ষ সেনাপ্রধান। ওনাকে ডেকে পাঠানো হয়েছে একটা ভয়ঙ্কর কাজ করার জন্য। সেটা কি? আমেরিকা সেনাবাহিনীর কর্নেল ওয়াল্টার কার্টসকে খুঁজে বের করা এবং তাকে হত্যা করা। এবার এখানে প্রশ্ন আসে যে আমেরিকা কেন নিজেদেরই একজন সেনা অফিসারকে খুঁজে তাকে খুন করতে চাইছে? আসলে শুরুতে কর্নেল কার্টস একজন প্রচণ্ড দক্ষ সৈনিক ছিলেন, এছাড়াও একজন ভালো মানুষ ছিলেন। কিন্তু ভিয়েতনামের যুদ্ধে যোগ দেওয়ার পর থেকে কর্নেল যেন কেমন একটু হয়ে যায়, কেমন যেন অদ্ভুত আচরণ করতে থাকে এবং তার মানসিক অবস্থার অবনতি হতে থাকে। একসময় সে গভীর জঙ্গলে চলে যায় এবং সেখানে গিয়ে সেখানকার আদিবাসীদের নিয়ে একটা আলাদা দল তৈরি করে, যাদের কাছে কর্নেল কার্টস কোনো ঈশ্বরের থেকে কম ছিলেন না। কর্নেল যা বলে বাকি দলেরা তাই মেনে চলে। একসময় কর্নেল কার্টস তার দলের সাহায্যে যা ইচ্ছে তাই করতে শুরু করে, মেতে ওঠে মৃত্যুর এক অদ্ভুত খেলায়। যখন যেভাবে পারছে মানুষ মেরে চলেছে। এমনকি সেই সময় ভিয়েতনাম, আমেরিকা সহ আরও কয়েকটা দেশ কর্নেল কার্টসকে মৃত্যুর মতো ভয় পেতে শুরু করে, কারণ কর্নেল কার্টস এবং তার আদিবাসী দল এতটাই ভয়ানক আর নৃশংস ছিল। কর্নেল কার্টস যেখানে থাকেন সেখানে এমনি পৌঁছানো সম্ভব নয়। একটা গভীর নদী আছে, কাউকে যদি যেতে হয় তো সেই গভীর নদী পার করে তবেই সেখানে পৌঁছতে হবে। কিন্তু সেখানে আজ অবধি যারা যারা গেছে কেউ জীবিত ফেরেনি, এবং এই জন্য সরকার থেকে নির্দেশ দেওয়া হয়েছে যেভাবেই হোক না কেন কর্নেল কার্টসকে তার ওই ডেরাতে গিয়ে মেরে ফেলতে হবে। এবং সেই কাজের দায়িত্ব এসে পড়ে ক্যাপ্টেন উইলার্ডের ওপরে। যথাসময়ে ক্যাপ্টেন উইলার্ড ন্যাং নামে এই নদীটা ধরে রওনা হয়ে যায় সেই ভয়ঙ্কর জায়গার উদ্দেশ্যে। ক্যাপ্টেন উইলার্ডকে সেই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য সাথে আরও 4 জন ছিল। এই লোকটা, এনার নাম হলো শেফ, এই লোকটার নাম ল্যান্স, আর তাদের সাথে ছিল এই 17 বছরের বাচ্চা ছেলে যার নাম মিস্টার ক্লিন। এবং যেই লোকটা এই নৌকাটা চালিয়ে নিয়ে যাচ্ছিল তার নাম হলো ফিলিপস। তবে তারা কিন্তু কেউই দক্ষ সৈনিক নয়, তারা ক্যাপ্টেন উইলার্ডকে সেই জায়গাটায় পৌঁছে দেওয়ার জন্য এসেছে। এবার সবথেকে বড় সমস্যা ছিল কর্নেল কার্টসকে খুঁজে বের করা, এবং তার কাছে পৌঁছানো অতটা সহজ কাজ নয়। কারণ যেহেতু স্থানীয় আদিবাসীরা কর্নেল কার্টসের সাথে ছিল, সুতরাং এই নদীটা থেকে শুরু করে ওই জঙ্গল অবধি পৌঁছাতে কিন্তু অনেকটাই চাপের ব্যাপার। প্রতিটা জায়গায় জায়গায় প্রতিটা পদক্ষেপে ক্যাপ্টেন উইলার্ডের জন্য অপেক্ষা করছিল মৃত্যুর ফাঁদ। এদিকে তখনকার দিনে এত উন্নত মানের প্রযুক্তি ছিল না, তাই ওই ছোট ছোট নৌকা করে সঠিক রাস্তা চিনে ন্যাং নদী দিয়ে যেতে অনেকটাই সময় লেগে গেল। তাছাড়াও উইলার্ডসের মনে কর্নেল কার্টসকে নিয়ে বেশ কিছু কৌতূহল দানা বেঁধেছে। কর্নেল কার্টসের মতো এত দক্ষ অফিসার যার প্রচুর মেডেল আছে, সে কিনা শেষ পর্যন্ত একজন মানসিক রোগী হয়ে গেল কেন? আর সে ওই জঙ্গলের মধ্যে বসে করছেটা কি? কর্নেল কার্টস সম্বন্ধে তাকে যা যা তথ্য দেওয়া হয়েছিল সে সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে শুরু করে। এরপর কিছু দূর গিয়ে ক্যাপ্টেন উইলার্ড দেখতে পায় যে এক জায়গায় বেশ কিছু হেলিকপ্টার এবং সৈনিক। উইলার্ড বুঝে যায় এরা বিমান বাহিনী থেকে। এরাও কর্নেল কার্টসকে মারার জন্য এদিকে এসেছিল, কিন্তু এই জায়গার পর আর এগোতে পারেনি। সুতরাং তারা এখানে আছে ক্যাপ্টেন উইলার্ডকে সাহায্য করার জন্য যদি কোনো সাহায্য লাগে। ক্যাপ্টেন উইলার্ড সেখান থেকে একটা হেলিকপ্টারে করে বেরিয়ে পড়ে, কিন্তু যেহেতু তখন ভিয়েতনামের যুদ্ধ চলছিল সুতরাং শত্রুপক্ষ কিন্তু বিভিন্ন জায়গা ঘিরে রেখেছিল। কিন্তু হেলিকপ্টারে যেতে যেতে ক্যাপ্টেন উইলার্ডের কেমন যেন একটা মনে হচ্ছিল হয়তো কিছু একটা অঘটন ঘটতে চলেছে। কিছুক্ষণ পর দেখা যায় এক জায়গায় কিছু মানুষ হেলিকপ্টার দেখা মাত্র হেলিকপ্টারটার উপরে হামলা করা শুরু করে, কিন্তু সে হেলিকপ্টার থেকে পাল্টা বোমা বিস্ফোরণ করে সেখানকার সবগুলো মানুষকে মেরে ফেলা হয়। তবে একসময় দেখা যায় সেই লোকগুলোর ঘটানো বোম বিস্ফোরণে পুরো হেলিকপ্টারটাই উড়ে যায় আর ভেতরে থাকা সব সৈনিক মারা যায়। এত কিছুর পর এত ঝামেলা ঝঞ্ঝাট পেরিয়ে ন্যাং নদীর সামনের দিকে এসে পৌঁছায় ক্যাপ্টেন উইলার্ড, এবং সে বুঝে যায় হেলিকপ্টার নিয়ে আর এগোনো যাবে না। সুতরাং হেলিকপ্টারের সঙ্গে বেঁধে আনা তাদের সেই ছোট নৌকা এবং সেনাবাহিনীর থেকে আরও কিছু জরুরি জিনিসপত্র নিয়ে সেখান থেকে তারা আবার নৌকা করে রওনা দেয়। নৌকা করে যেতে যেতে ক্যাপ্টেন উইলার্ড ভাবতে থাকে
এমনি এমনি তো আর কর্নেল কার্টসকে মেরে ফেলার অর্ডার দেওয়া হয়নি। নিশ্চয়ই কর্নেল কার্টস পাগলামি এবং নৃশংসতার এমন ভয়ানক পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে ফিরে আসা সম্ভব না, তাই তাকে শেষ করার জন্য অর্ডার দেওয়া হয়েছে। কারণ যত দিন যাবে দলে দলে আদিবাসীরা কর্নেল কার্টসের দলে নাম লেখাবে এবং আস্তে আস্তে সেই দলটা সবার বিপদের কারণ হয়ে উঠতে পারে। কারণ তারা নৃশংস, তারা উন্মাদ, তারা যা খুশি করতে পারে। অনেকটা দূর যাওয়ার পর জঙ্গলের পাশে একটা জায়গায় নৌকাটাকে দাঁড় করানো হয়। তারা সেখানে একটু বিশ্রাম নিচ্ছিল। এমন সময় শেফ আর উইলার্ড কিছু ফলের সন্ধান করার জন্য পাশের জঙ্গলে যায়। কিন্তু জঙ্গলের ভেতরে কিছুটা দূর যাওয়ার পরেই ক্যাপ্টেন উইলার্ড কেমন যেন একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায় এবং তারা বুঝে যায় ওই জঙ্গলের আড়ালে কেউ তো একজন আছে। স্বাভাবিকভাবেই তারা দুজনে ধরে নেয় যে জঙ্গলে নিশ্চয়ই কোনো শত্রুপক্ষের কেউ গা ঢাকা দিয়ে আছে, অথবা কর্নেল কার্টস তাদের আসার খবর পেয়ে গেছে এবং তাদেরকে মারার জন্য লোক পাঠিয়েছে। কিন্তু ঠিক সেই সময় বন্দুক তাক করে আরও 2-1 পা এগোতেই তারা দেখে সামনে যেটা আছে সেটা কোনো মানুষ নয়, জঙ্গলে আস্ত একটা জঙ্গলি বাঘ। মানুষের গন্ধ পেয়ে সে তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু উইলার্ড আর শেফ সাথে সাথে সেই বাঘটাকে লক্ষ্য করে বেশ কিছু গুলি করে। কোনো মতে নিজেদের প্রাণ নিয়ে তারা আবার নৌকার কাছে পালিয়ে আসে। আর তাদের ওইভাবে দৌড়ে আসতে দেখে বড় কোনো বিপদের আশঙ্কা করে ফিলিপস এবং সে তখনই নৌকার ইঞ্জিনটা চালু করে দেয়। আর বাকিরা উইলার্ড আর শেফকে টেনে নৌকায় তুলে নিলে নৌকো আবার এগোতে শুরু করে। শেফ পুরো ব্যাপারটাতে প্রচণ্ড ভয় পেয়ে যায়। হ্যাঁ, ভয় পেয়ে যায় কারণ ওটা হিংস্র বাঘ ছিল, এটা ছিল না। উইলার্ড কিন্তু একটা জিনিস স্পষ্টভাবে বুঝে যায় যে এই জায়গার আনাচে কানাচে যে কোনো জায়গায় যে কোনো বিপদ হতে পারে। আর সে এটাও বুঝে যায় যে কর্নেল কার্টসকে কেন এখনো পর্যন্ত ধরা বা মারা সম্ভব হয়নি, কারণ কর্নেল কার্টস নিজে ইচ্ছে করেই এমন একটা জায়গা বেছে নিয়েছে যে জায়গায় পৌঁছনোই বিশাল বড় একটা চাপের ব্যাপার। উইলার্ড যখন কর্নেল কার্টস সম্বন্ধে বিভিন্ন নথিপত্রগুলো ঘাঁটছিল, এমন কিছু তার নজরে পড়ে যেটা দেখে সে অবাক হয়ে যায়। সেখানে লেখা ছিল কর্নেল কার্টস নাকি ভিয়েতনামের যুদ্ধে দক্ষিণ ভিয়েতনামের কয়েকজন সেনাবাহিনীকে নৃশংসভাবে হত্যা করেছিল এবং সে ভিয়েতনামের ওই সৈনিকগুলোকে হত্যা করার সময় ওপর মহলের কোনো অর্ডার বা আদেশ মানেনি বা নেয়নি। এবং বর্তমানে কর্নেল কার্টসের যে মানসিক অবস্থা হয়েছে, অর্থাৎ সে যে উন্মাদ হয়ে গেছে, সে যা খুশি তা করে বেড়াচ্ছে, এটা সরকার থেকে ভালো চোখে মেনে নেয়নি। কারণ কর্নেল কার্টসের দলে যেভাবে দিন দিন আদিবাসীরা যোগ দিচ্ছে আর যেভাবে নিষ্ঠুর হত্যালীলা প্রতিদিন বেড়েই চলেছে, যে কোনো দিন কিন্তু বড় বিপদের কারণ হয়ে উঠতে পারে কর্নেল কার্টস। তাই সরকার থেকে যত তাড়াতাড়ি সম্ভব কর্নেল কার্টসকে হত্যা করার অর্ডার দেওয়া হয়েছে। এদিকে একসময় ক্যাপ্টেন উইলার্ডের সঙ্গে ফিলিপসের মতবিরোধ দেখা দেয়, কারণ ক্যাপ্টেন উইলার্ড নৌকার মধ্যে যারা আছে তাদেরকে এখনও বলেনি যে তাদেরকে সে কোথায় নিয়ে যাচ্ছে। একসময় নৌকা চালাতে চালাতে তারা একটু দূরে ন্যাং নদীর ওই পারে আমেরিকার সেনাবাহিনীর শেষ পোস্টে এসে পৌঁছায়। এরপর থেকে আর সেনাবাহিনী আগে যেতে পারেনি। ক্যাপ্টেন উইলার্ড দেখে যে সেখানে কত সৈনিক বাড়ি ফেরার জন্য পাগল হয়ে আছে। তারা যখনই নৌকা দেখছে তখনই সাহায্যের জন্য অনুরোধ করছে। আসলে এই জায়গায় এসে কোনো সৈনিক যদি একবার ফেঁসে যায়, সহজে ফিরে যাওয়ার পথ খুঁজে পাওয়া খুব কঠিন। তাই নতুন কোনো নৌকো বা হেলিকপ্টার এই এলাকায় এলে তারা এটাই ভাবে তাদেরকে হয়তো বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছে। এবং এখান থেকে বোঝা যায় যে এই সৈন্যগুলোর এখানে থাকতে থাকতে মানসিকভাবে তারা ভেঙে পড়েছে। যুদ্ধ শুধুমাত্র প্রাণই কেড়ে নেয় জীবনের কিছু মূল্যবান সময়। উইলার্ডের নৌকায় থাকা ল্যান্স নামে এই মানুষটাও আস্তে আস্তে মানসিক অবস্থার অবনতি হতে থাকে, কেমন যেন ব্যবহার করতে থাকে এবং এক ধরনের মাদকে নেশা করতে শুরু করে। তবে সেই জায়গাটা খুবই বিপজ্জনক, কারণ চারিদিকে বোমা বিস্ফোরণ চলছে, গুলি চলছে। কারণ আগেই বলেছি ভিয়েতনামের যুদ্ধ চলছিল তখন। একদিকে ভিয়েতনামের যুদ্ধ, অন্যদিকে কর্নেল কার্টসের আতঙ্ক, সব মিলেমিশে সেনাবাহিনীর মধ্যে যেন মনোবল একদম ভেঙে গেছে। ক্যাপ্টেন উইলার্ড নৌকা থেকে নেমে সেখানে উপস্থিত সৈন্যদের সঙ্গে কথা বলার চেষ্টা করে, যদি কর্নেল কার্টসের ব্যাপারে কোনো খবর পাওয়া যায়। কারণ কর্নেল কার্টস ঠিক কোন জায়গায় লুকিয়ে আছে সেটা কেউ জানে না, কিন্তু সেখানকার সৈন্যরাও তাকে কোনো সাহায্য করতে পারে না। ক্যাপ্টেন উইলার্ড সেখান থেকে কিছু অস্ত্রশস্ত্র নিয়ে আবার নৌকায় ফিরে আসে। তবে ক্যাপ্টেন উইলার্ড এতটুকু বুঝে যায় যে কর্নেল কার্টস এমন একটা জায়গায় নিজের রাজত্ব তৈরি করে বসেছে যেখানে আকাশে বাতাসে শুধুমাত্র মৃত্যুর হাতছানি। নৌকা আবার এগোতে শুরু করে এবং তাকে যে নথিপত্রগুলো দেওয়া হয়েছিল সেখান থেকে ক্যাপ্টেন উইলার্ড দেখে ক্যাপ্টেন উইলার্ডের আগে ক্যাপ্টেন রিচার্ড নামে একজনকে এই একই মিশনে পাঠানো হয়েছিল কর্নেল কার্টকে হত্যা করার জন্য। কিন্তু অদ্ভুত ব্যাপার, কর্নেল কার্টসের সঙ্গে দেখা হওয়ার পর ক্যাপ্টেন রিচার্ডও সেই একই দলে যোগ দেয়। এই সময় দেখা যায় নৌকার মধ্যে ল্যান্সকে, যে কিনা নিজের মানসিক ভারসাম্য প্রায় হারিয়ে ফেলেছে, সে নেশার ঘোরে কিছু স্মোক গ্রেনেড, এটার থেকে শুধুমাত্র ধোঁয়া বের হয়, তো সেগুলোকে ওড়াতে শুরু করে। এবং এটা দেখে হঠাৎ করে নদীর দুপাশের ঘন জঙ্গল থেকে গুলি ছুটে আসতে শুরু করে অনবরত নৌকাকে লক্ষ্য করে। আচমকাই হামলা সামলাতে না পেরে শত্রুপক্ষের গুলিতে ক্লিন নামের ওই অল্প বয়সী ছেলেটা প্রাণ হারায়।
তবে যাই হয়ে যাক না কেন নৌকা এক জায়গায় কিন্তু থামিয়ে রাখা যাবে না। তারা আবার এগোতে শুরু করে। এরপর একটা সময় এসে যেতে যেতে ক্যাপ্টেন উইলার্ডের কেমন যেন মনে হতে থাকে কিছু একটা বিপদের আভাস পাওয়া যাচ্ছে। তারা হয়তো কার্টসের এলাকায় ঢুকে পড়েছে। জলজন্ত মানুষটাকে সে এখনো দেখতে পায়নি, তবু উইলার্ড কেমন যেন তার উপস্থিতি অনুভব করতে পারছিল। এক জায়গায় নদীর পাশের এলাকায় থাকা কিছু লোক তাদের ওপরে আবারও হামলা করে এবং তাদের ছোড়া একটা বর্ষা এসে ফিলিপসের পিঠে লেগে এফোর ওফর হয়ে যায়। সে নৌকার ওপর লুটিয়ে পড়ে এবং এই সময় ক্যাপ্টেন উইলার্ড তার কাছে যখন যায়, ফিলিপস ভাবে আমি একা মরব না, আমি উইলার্ডকে নিয়ে মরব, কারণ ওর জন্যই আমাদের এই অবস্থা। সেই উইলার্ডকেও চেপে ধরে যাতে বর্ষাটা তারও শরীর ভেদ করে বেরিয়ে যায়, কিন্তু উইলার্ড নিজেকে বাঁচানোর জন্য ফিলিপসের মুখ টিপে ধরে এবং ফিলিপস দম বন্ধ হয়ে মারা যায়। ফিলিপসের মৃত্যুর পর নৌকা চালানোর দায়িত্ব এসে পড়ে শেফের ওপর, কারণ ল্যান্স এখন সবসময় প্রায় মাদকের নেশা করে থাকে এবং সে প্রায় উন্মাদ হয়ে গেছে। আর এখন যেহেতু তারা কর্নেল কার্টসের এলাকায় ঢুকেই পড়েছে, তাই উইলার্ড এবার তার গোপন মিশনের ব্যাপারে শেফকে খুলে বলে যে কেন সে এই এলাকায় এসেছে। শেফ উইলার্ডের কথা শুনে ভয় পেয়ে যায়, কারণ সে জানত কর্নেল কার্টস কে এবং কি করতে পারে। এরপর তারা আবারও এগোতে শুরু করে। তারা যতই এগোচ্ছিল তাদের চোখে পড়ছিল শুধুমাত্র মানুষের মৃতদেহ আর আগুনে ঝলসে যাওয়া ভগ্নস্তূপ। একসময় তারা সেখানে এসে পৌঁছায় যেখানে কর্নেল কার্টসের আসল ডেরা। কর্নেল কার্টস একটা পুরনো মন্দিরে ঘাঁটি গেড়েছে এবং সেখানে এসে ক্যাপ্টেন উইলার্ড দেখতে পায় যে চারদিকে গোলাপি ধোঁয়া আর তার সামনে প্রচুর আদিবাসী মানুষ নৌকা নিয়ে সারি সারি দাঁড়িয়ে আছে। কিন্তু অবাক ব্যাপার, উইলার্ডদের নৌকাটা দেখেও তারা কিন্তু উইলার্ডদের নৌকার উপরে কোনো আক্রমণ করে না। তারা চুপচাপ ছিল এবং উল্টো তারা সরে গিয়ে উইলার্ডদের নৌকাটা ভেতরে যাওয়ার রাস্তা করে দেয়। ক্যাপ্টেন উইলার্ড সেখানে পৌঁছানো মাত্র পরিষ্কার বুঝে যায় যে কর্নেল কার্টসের ব্যাপারে শোনা একটা কথাও ভুল নয়। সত্যি তার রাজত্বে এখানে হিংস্র পাগলামি চলে। উইলার্ডটা দেখে চারিদিকে ঝোলানো আছে মৃত সৈনিকদের অর্ধনগ্ন দেহ, আর এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে হাজার মানুষের লাশ। কোথাও বা পড়ে আছে মানুষের ধর থেকে আলাদা করা প্রচুর মুন্ডু। এই জায়গাটা যেন পৃথিবীর বাইরে এমন একটা দুনিয়া যেখানে সবকিছু কর্নেল কার্টসের নিয়মেই হয়। তবে একটা ব্যাপার না অদ্ভুত লাগে ক্যাপ্টেন উইলার্ডের, যেটা হলো বাইরে থেকে অনেক মানুষই তো এখানে এসেছিল যারা কিনা নিজের ইচ্ছেতে এখান থেকে ফিরে যায়নি। কেন? এই জায়গাটা যখন এতই খারাপ তারা ফিরে যায়নি কেন? একসময় ক্যাপ্টেন উইলার্ডের ক্যাপ্টেন রিচার্ডের সঙ্গেও দেখা হয় সেখানে। এই রিচার্ড ক্যাপ্টেন উইলার্ডের আগে এখানে কার্টসকেই মারতে এসেছিল। দেখা যায় ক্যাপ্টেন রিচার্ডকে কেমন যেন অদ্ভুত লাগছিল। কোনো কারোর সঙ্গে সে কোনো কথা বলে না, শুধু চুপচাপ চেয়ে চেয়ে দেখতে থাকে। ক্যাপ্টেন উইলার্ড এবং ল্যান্সকে ভেতরে নিয়ে যাওয়া হয় কার্টসের সঙ্গে দেখা করার জন্য, আর শেফকে নৌকাতেই থাকতে বলা হয়, কারণ যাতে কোনো বিপদের আশঙ্কা যদি দেখে সে যাতে নৌকা নিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করতে পারে। আরেকটা অবাক ব্যাপার হলো কর্নেল কার্টস যদি চাইতো সে ইচ্ছে করলেই ক্যাপ্টেন উইলার্ডদের মেরে ফেলতে পারত, তাহলে কেন তাদেরকে জীবিত রাখা হয়েছে? এরপর দেখা যায় ল্যান্সকে নিয়ে ভেতরে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ক্যাপ্টেন উইলার্ডকে কার্টসের লোকেরা উল্টো করে তার সারা শরীরে কাদা মাখিয়ে তাকে নিয়ে গিয়ে কার্টসের সামনে হাজির করে এবং দেখা যায় কর্নেল কার্টসকে, যাকে এখানকার আদিবাসীরা ঈশ্বরের সঙ্গে তুলনা করে বা ঈশ্বর হিসাবে মানে। কর্নেল কার্টসের কথা শুনে বোঝা যায় সে উইলার্ডের আসার খবর আগেই পেয়েছে। সে এটাও জানে যে ক্যাপ্টেন উইলার্ডকে এখানে পাঠানো হয়েছে কার্টসকে হত্যা করার জন্য। কিন্তু ক্যাপ্টেন উইলার্ড এতদিন ধরে ন্যাং নদীর মতো একটা ভয়ঙ্কর নদী পেরিয়ে এত কিছু বাধা বিপত্তি অতিক্রম করে এত অবধি এসে পৌঁছেছে, তাও আবার মানসিকভাবে না ভেঙে পড়ে। এটাই হয়তো সেই কারণ যে কারণে কর্নেল কার্টস এখনো পর্যন্ত ক্যাপ্টেন উইলার্ডকে মারেনি। তবে উইলার্ডের সঙ্গে কিছু কথা বলার পর তাকে এরকম বাঁশ দিয়ে তৈরি একটা সরু কাঠামোর মধ্যে ঢুকিয়ে বন্দি করে রাখা হয়। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন এক বর্ষার রাতে কর্নেল কার্টস এসে শেফের ধর থেকে আলাদা করা মুন্ডুটা বন্দি উইলার্ডের কোলের ওপরে রেখে চলে যায়। উইলার্ড এটা দেখে প্রচণ্ড আঁতকে ওঠে এবং চিৎকার করতে থাকে। আসলে ক্যাপ্টেন উইলার্ড আর ল্যান্স ফিরে আসছে না দেখে শেফ হেডকোয়ার্টারে খবর দেওয়ার চেষ্টা করছিল। আর যেহেতু এটা হলো কর্নেল কার্টসের এলাকা, তাই এখানে একটা গাছের পাতা নড়লেও সে ঠিক খবর পেয়ে যাবে। তাই শেফের এই কাজ করার জন্য কার্টস ঠিক করে শেফের ধর থেকে মুন্ডু আলাদা করে দেবে। এরপর দেখা যায় যে কিছুদিন আরও উইলার্ডকে ওইভাবে বন্দি করে রাখার পর তার শরীর একদম ভেঙে গেছে এবং কর্নেল কার্টস এসে তাকে ওই বন্দিদশা থেকে মুক্তি দেয়। কর্নেল কার্টস ক্যাপ্টেন উইলার্ডের কাছে এসে কেমন একটা অদ্ভুত ঠান্ডা স্বরে বলে, আমি জানি তুমি এখানে আমাকে মারতে এসেছো, সে অধিকার তোমার আছে, তাই তো তোমাকে আমি মারার সুযোগ দিচ্ছি, মারো আমাকে। কিন্তু এখানে এসে এতদিন ধরে তুমি যা দেখেছো তার ওপরে ভিত্তি করে তুমি আমাকে বোঝার চেষ্টা করো না, বুঝতে পারবে না।
জানো তো, অনেক দিন আগে আমি একজন সৈনিক ছিলাম। তখন আমি দেখেছিলাম যুদ্ধে দক্ষিণ ভিয়েতনামের প্রচুর বাচ্চাকে খুন করার পর তাদের হাতগুলো কেটে কেটে শাড়ি দিয়ে সাজিয়ে রাখা হয়েছিল যাতে আমরা সেটা দেখতে পাই। আমার স্পষ্ট এখনও মনে আছে, এই দৃশ্যটা দেখে আমি প্রচণ্ড কেঁদেছিলাম, নিজেকে সামলাতে পারিনি। কিন্তু তারপর আমি ভাবলাম, আসলে শত্রুপক্ষের লোকেরা আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী, তাই তারা এই ধরনের হিংস্র নিচু কাজকর্ম করতেই পারে। তাদের বুক কাঁপে না, কষ্ট হয় না, ভয় লাগে না। তখন আমার নিজেকে প্রচণ্ড অসহায় মনে হচ্ছিল, কারণ মৃত্যুকে আমি এতটা কাছ থেকে দেখেছি। আর আমি তখনই বুঝতে পারি যে মানুষের হাতে যখন ক্ষমতা থাকে তখন তার থেকে শক্তিশালী কেউ আর হয় না। এবং আমি এতটা ক্ষমতাশালী হতে চেয়েছিলাম যাতে কখনো আমার নিজের মানুষের ওই ধরনের অবস্থা দেখতে না হয়। আর তাই আমি এতগুলো লোককে নিয়ে তৈরি করেছি মৃত্যুপুরী। এখানকার নিয়মও আমি, এখানকার ঈশ্বরও আমি। কর্নেল কার্টস ক্যাপ্টেন উইলার্ডকে আরও বলে যে তার শেষ ইচ্ছা হলো ক্যাপ্টেন উইলার্ড ফিরে গিয়ে যেন কার্টসের ছেলেকে তার বাবার ব্যাপারে সব সত্যি কথা বলে। ক্যাপ্টেন উইলার্ড কর্নেল কার্টসের সমস্ত কথা শুনে বুঝতে পারে যে কার্টসেরও বাঁচার কোনো ইচ্ছে নেই। সে নিজের জীবনে ক্লান্ত, সে আর বাঁচতে চায় না। এবার ক্যাপ্টেন উইলার্ড তার সমস্ত কথা শুনে বুঝতে পারে যে তার আগে যারা যারা মারতে এসেছিল কর্নেল কার্টসকে, কেন বেশিরভাগ মানুষই কার্টসের দলে যোগ দিয়েছে। কারণ এখানে আসা বেশিরভাগ মানুষকে কর্নেল কার্টস এমনভাবে বোঝায়, এমনভাবে ব্রেন ওয়াশ করা হয়, এমনভাবে ভয় দেখানো হয় যে সেই মানুষগুলো কর্নেল কার্টসের দলে যোগ দেয় এবং তাকে এখানকার ঈশ্বর রূপে মানতে শুরু করে। যদিও কর্নেল কার্টসের কথা শুনে বোঝা যায় অনেক হয়েছে, এবার সে ক্লান্ত এবং তারও আর বাঁচার ইচ্ছে নেই। কিন্তু সে ক্যাপ্টেন উইলার্ডের মতো একজন যোগ্য প্রকৃত সৈনিকের হাতে মরতে চেয়েছিল এবং এই জন্য পরদিন রাতে সেখানকার স্থানীয় লোকেরা তাদের রীতিনীতির নিয়ম মাফিক একটা মহিষ বলি দেওয়ার ব্যবস্থা করেছিল। সেই সময় দেখা যায় ক্যাপ্টেন উইলার্ড সেখানকার নদীতে স্নান করে ওঠে এবং একটা ধারালো দা নিয়ে রাতের অন্ধকারে কার্টসের কাছে যায় এবং ওইদিকে যখন সেই মহিষ বলি দেওয়া হচ্ছিল ঠিক একই সময় ক্যাপ্টেন উইলার্ড দা দিয়ে কুপিয়ে খুন করে কর্নেল কার্টসকে, অথবা মনুষ্যত্বের নামে কর্নেল কার্টসের বলি দেয় এবং সেটা কর্নেল কার্টসের ইচ্ছেতেই। এবং কর্নেল কার্টসকে হত্যা করার পর কার্টসের তৈরি করা যে নথিপত্র ছিল সেগুলো দেখতে গিয়ে ক্যাপ্টেন উইলার্ড লক্ষ্য করে একটা পাতার ওপরে কর্নেল কার্টস লিখে গেছে, বোমা বিস্ফোরণ করে জায়গাটা উড়িয়ে দিও, এদের কাউকে বাঁচতে দিও না। তারপর দেখা যায় ক্যাপ্টেন উইলার্ড আর কিছু না বলে ওই কাগজপত্রগুলো নিয়ে ভিড়ের মধ্যে থেকে ল্যান্সকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে থাকে এবং কর্নেল কার্টসের দলের সবাই উইলার্ডের সামনে অস্ত্র ফেলে দিয়ে মাথা নিচু করে দাঁড়ায় এবং সরে গিয়ে তাদেরকে বাইরে যাওয়ার জায়গা করে দেয়। কারণ যে লোক তাদের ঈশ্বরকে মেরে ফেলতে পেরেছে সেই লোক তাদের কাছে আরও ক্ষমতাবান একজন। আর জঙ্গলের এটাই নিয়ম, যে সব থেকে ক্ষমতাশালী তার কাছেই মাথা নিচু করে। আর শুধুমাত্র এটা জঙ্গলেরই নিয়ম না, দুর্ভাগ্যবশত আমাদের সমাজেরও একই নিয়ম। যার কাছে বেশি টাকা, যার কাছে বেশি পাওয়ার আছে, মানুষ তার কাছে মাথা নিচু করে থাকে। উইলার্ড ল্যান্সকে নিয়ে তাদের নৌকায় ফিরে আসে, তবে হেডকোয়ার্টারে তারা আর কোনো খবর দেয় না যে তারা কর্নেল কার্টসকে মেরে ফেলেছে এবং এখানেই মুভিটা শেষ হয়ে যায়। এখানে একটা প্রশ্ন থেকে যায় যে কেন কর্নেল কার্টস শেষ ইচ্ছে হিসেবে ওই জায়গাটাকে বোম বিস্ফোরণ করে উড়িয়ে দিতে বলেছিল এবং বলেছিল যে ওখানকার একটা মানুষও যাতে বেঁচে না থাকে। কারণ হলো কর্নেল কার্টস শুধুমাত্র এদের ওপর রাজত্বই করত না, কর্নেল কার্টসের এদের প্রতি মায়া দয়া ইত্যাদি জন্মে গেছিল এবং সে ভালো করেই জানত তার আতঙ্ক এখান থেকে যেদিন শেষ হবে সেদিনই আমেরিকার সেনাবাহিনী এসে এই লোকগুলোকে অমানসিকভাবে অত্যাচার করতে শুরু করবে। এবং কর্নেল কার্টস চাইতো না যে তার প্রিয়জন বা তার সাথে যারা পাশে দাঁড়িয়েছিল তাদের কোনো রকম অত্যাচার বা নৃশংস নির্যাতন সহ্য করতে না হয়। তাই সে ক্যাপ্টেন উইলার্ডকে বলেছিল যে জায়গাটা বিস্ফোরণ করে উড়িয়ে দিও এবং এদের সবাইকে মেরে ফেলো। কিন্তু ক্যাপ্টেন উইলার্ডের মধ্যে কিন্তু মানবতা আজও বেঁচে আছে। এই জন্য ক্যাপ্টেন উইলার্ড কর্নেল কার্টসকে মারারও কোনো খবর দেয়নি হেডকোয়ার্টারে। এমনকি কর্নেল কার্টস মারা যাওয়ার পর বাকি আদিবাসীদের সঙ্গে কি করা হয়েছে বা বাকি কতজন আদিবাসী আছে বা এদের কোনো রকম কোনো খবর সে কিন্তু হেডকোয়ার্টারে দেয়নি। হয়তো সে ফিরে গিয়ে বলবে কর্নেল কার্টসকে সে খুঁজেই পায়নি, অথবা হয়তো বলবে কর্নেল কার্টস সমেত সমস্ত মানুষকে মেরে ফেলেছে সে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে হবে না, শুধুমাত্র একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।